ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তবে আমাদের উদ্দেশ্য বর্তমানে পৃথিবীতে যে 193টি দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে বিশদ আলোচনা করা। তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান সম্পর্কে। তবে আমরা প্রথমে দেখে নেব এই জর্ডান রাষ্ট্রটি এশিয়া তথা মধ্যপ্রাচ্যের কোথায় অবস্থান করেছে। আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিমে জর্ডান নামক রাষ্ট্রটি অবস্থান করেছে। আর এই জর্ডান রাষ্ট্রের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তার পার্শ্ববর্তী কোন কোন দেশ রয়েছে। যেমন জর্ডানের পূর্ব দিকে রয়েছে সৌদি আরব এবং ইরাক, উত্তর দিকে রয়েছে সিরিয়া, পশ্চিম দিকে রয়েছে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েল, এবং দক্ষিণ দিকে রয়েছে সৌদি আরব। অর্থাৎ যে দেশগুলো জর্ডানের চারিদিকে অবস্থান করেছে তার মধ্যে দীর্ঘতম সীমান্ত রয়েছে সৌদি আরবের সাথে। এবং জর্ডানের অভ্যন্তরীণ বিষয় আমরা দেখব যে জর্ডানের রাজধানী জর্ডানের পশ্চিম দিকে অবস্থান করেছে এবং জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান। তাহলে কি আছে? আম্মান হচ্ছে জর্ডানের রাজধানীর নাম। এবং জর্ডানের যে মুদ্রা চালু রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে দিনার। জর্ডানের প্রধান ভাষা হচ্ছে আরবি। এবং জর্ডানের যে আয়তন সেই আয়তন হচ্ছে 89,000 বর্গ কিলোমিটার। এবং 2025 সালের জনগণনা অনুসারে জর্ডানের জনসংখ্যা 1,15,00,000। তাহলে 2025 সালের জনগণনা অনুসারে জর্ডানের মোট জনসংখ্যা হচ্ছে 1,15,00,000। আর এই জনসংখ্যার 95% হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী এবং 4% হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। আর 1% অন্যান্য সম্প্রদায়ের লোক সেখানে বসবাস করে থাকে। আমরা যদি জর্ডানের ভূপ্রকৃতি লক্ষ্য করি তাহলে দেখব জর্ডানের প্রায় অধিকাংশ এরিয়া মরুভূমির অন্তর্গত। অর্থাৎ জর্ডানের পূর্ব দিক, উত্তর দিক এবং পশ্চিম দিকের বিস্তৃত অঞ্চল অর্থাৎ প্রায় 80% এরিয়া হচ্ছে জর্ডানের মরু অঞ্চলের অন্তর্গত। আর পার্বত্য অঞ্চল রয়েছে কিছুটা, সেটা হচ্ছে জর্ডানের পশ্চিম দিকে অবস্থান করেছে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত রয়েছে। আর এই অঞ্চলটা হচ্ছে জর্ডানের পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে আমরা কি দেখছি? জর্ডানের অধিকাংশ এরিয়া মরু অঞ্চল এবং পশ্চিম দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত কিছুটা পার্বত্য অঞ্চল রয়েছে। এছাড়া জর্ডানের একদম পশ্চিম দিকে একটি হ্রদ অবস্থান করেছে, যেটার কিছু অংশ ইসরায়েলে অবস্থান করেছে এবং কিছু অংশ জর্ডানের মধ্যে অবস্থান করেছে। আর এই হ্রদকে বলা হয় মৃতের সাগর বা ডেড সি। তাহলে এইরকম নাম কেন করা হয়েছে? কারণ ওই হ্রদে লবণতার পরিমাণ এত বেশি যে ওই হ্রদে কোনো প্রাণী বসবাস করতে পারে না, তাই হ্রদকে বলা হয়েছে মৃতের সাগর বা ডেড সি। এছাড়া এই হ্রদের জলের ঘনত্ব খুব বেশি হওয়ার জন্য ওই হ্রদে কেউ ডুবে যায় না। অর্থাৎ কেউ যদি পড়ে যায় তাহলে সে ডুবে কখনোই মারা যাবে না, ভেসে থাকবে। তাহলে এই হচ্ছে জর্ডানের পরিসীমা এবং তার ভূপ্রকৃতি। এবার যদি আমরা জর্ডানের ইতিহাসের যে অংশটা রয়েছে সেই অংশের দিকে তাকাই তাহলে দেখব জর্ডানের এক সুপ্রাচীন ইতিহাস বর্তমান। তাহলে জর্ডান যেখানে অবস্থান করেছে সেই অঞ্চলে 64 BC-তে রোমানরা শাসনকার্য পরিচালনা করত এবং তাদের শাসনকার্য চলেছিল 324 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং রোমান সাম্রাজ্যের অবসান হলে ওই স্থানে চলে আসে বাইজেন্টাইন সাম্রাজ্য, অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে অঞ্চলটি চলে আসে। আর এই বাইজেন্টাইন সাম্রাজ্যের যে শাসন ক্ষমতা সেই শাসন ক্ষমতা চলছিল 324 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবার বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান হলে ওই স্থানের বা ওই স্থানটি আরবীয় মুসলমানদের দখলে চলে আসে। তাহলে সেটা কত শতকে চলে এসেছিল? 7ম শতকে। তাহলে কাদের দখলে চলে এসেছিল? আরবীয়
মুসলমানদের দখলে চলে আসে। আবার আরবীয় মুসলমানদের কাছ থেকে ওই অঞ্চলটি দখল করে নেয় অটোমান সাম্রাজ্য এবং ওই স্থানের শাসনকার্য দীর্ঘদিন প্রায় 400 বছর অটোমান সাম্রাজ্য করেছে। যেমন 1516 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অধীনে ওই অঞ্চলটি শাসিত হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষে অটোমান সাম্রাজ্যের পতন হলে ওই অঞ্চলটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং ব্রিটিশরা দীর্ঘদিন ওইখানে উপনিবেশ স্থাপন করে। তাহলে কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1918 সাল থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত অঞ্চলটি ব্রিটিশদের অধীনে ছিল এবং ব্রিটিশরা যখন অঞ্চলটি ছেড়ে চলে যায় তখন অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে জর্ডান তোমার স্বাধীনতা লাভ করে। তাহলে জর্ডানের স্বাধীনতা কোন সালে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে। আর স্বাধীনতার পরেই জর্ডানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার 2 বছরের মধ্যে অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। অর্থাৎ ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে যে যুদ্ধ 1948 সালে সংগঠিত হয়, আর এই আরব বিশ্বের একটি অন্যতম দেশ হচ্ছে জর্ডান ছিল। আর এই যুদ্ধে আরব বিশ্ব পরাজিত হয়। পরাজিত হলে ইসরায়েল থেকে বহু ফিলিস্তিন জর্ডানে আশ্রয় নেয়, ফলে জর্ডানে শরণার্থী সমস্যা দেখা দেয়। আবার ফের এরপরে 1967 খ্রিস্টাব্দে ফের আরব বিশ্বের সাথে ইসরায়েলের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ ইসরায়েল 6 দিনের মাথায় জয়লাভ করে নেয়, ফলে ইসরায়েল থেকে অর্থাৎ ফিলিস্তিন থেকে আবার যে শরণার্থী, সেই শরণার্থী জর্ডানে বৃদ্ধি পায়। এইভাবে ধীরে ধীরে জর্ডানে যে শরণার্থী রয়েছে সেই শরণার্থী এক সমস্যারূপে দেখা দেয়। ফলে পরবর্তী সময় অর্থাৎ 1970 খ্রিস্টাব্দে জর্ডানে যে শরণার্থীদের আশ্রয় দিয়েছিল জর্ডান সরকার, সেই শরণার্থীরা জর্ডান সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে লিপ্ত হয়। আর এই গেরিলা যুদ্ধে লিপ্ত হয়েছিল 1970 সালের সেপ্টেম্বর মাসে। এই কারণে 1970 সালের সেপ্টেম্বর মাসকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। এরপর জর্ডান 1994 খ্রিস্টাব্দে ইসরায়েলের সঙ্গে একটি সন্ধি করে। আর এই সন্ধি অনুসারে জর্ডান ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয়। আর এই জর্ডান হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি যারা ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে মর্যাদা দিয়েছিল। তাহলে প্রথম কারা মর্যাদা দিয়েছিল? মিশর। আর দ্বিতীয় হিসাবে জর্ডান ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয়। যদিও বর্তমানে বহু ইসলামিক কান্ট্রি রয়েছে যারা এখনও ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে মানে না। তার মধ্যে একটি অন্যতম উদাহরণ হচ্ছে পাকিস্তান। আমরা যদি জর্ডানের সাথে ভারতের সম্পর্ক লক্ষ্য করি তাহলে দেখব জর্ডানের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো রয়েছে। যেমন বাণিজ্যিক সম্পর্ক আমরা যদি দেখি তাহলে দেখব জর্ডান ভারত থেকে ফলমূল, খাদ্য সামগ্রী, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সামগ্রী, ঔষধ ইত্যাদি ক্রয় করে। আবার ভারতবর্ষ জর্ডান থেকে প্রধানত সার ক্রয় করে, অর্থাৎ ফসফেট, পটাশ এই সারগুলো জর্ডান থেকে ক্রয় করে। যেমন জর্ডান ভারতের যে ইফকো কোম্পানি রয়েছে সেই ইফকো কোম্পানির সাথে জড়িত রয়েছে। এছাড়া সামরিক ক্ষেত্রেও ভারতের সঙ্গে জর্ডানের বোঝাপড়া রয়েছে। এছাড়া শিক্ষা এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারত এবং জর্ডান মিলিতভাবে গবেষণা করবে বলে সম্মতি হয়েছে। ভারতের প্রায় 14,000 শ্রমিক জর্ডানে বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন সংস্কৃতি জর্ডানে অনুসরণ করা হয়। যেমন জর্ডানে প্রত্যেক বছর যোগা দিবস পালন করা হয়। ভারতের হিন্দি সিনেমা এবং সিরিয়াল জর্ডানে বেশ জনপ্রিয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও জর্ডানে ভারতের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে পালন করা হয়ে থাকে। অর্থাৎ জর্ডান এবং ভারতের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে। তাই এই হচ্ছে জর্ডানের ঐতিহাসিক, ভৌগোলিক এবং ভূ রাজনীতি সম্পর্কিত বিষয়বস্তু। তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।